গ্রামীণের প্রচেষ্টায় ৬০ জন শিক্ষার্থী এবং ১০ জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে লেকার্স পাবলিক স্কুল। সময়ের পথ পরিক্রমায় প্রতিষ্ঠানটি এই বছর প্রতিষ্ঠার ৩০ বছর পূর্ণ করেছে। সুধীবৃন্দ, কেক কাটার মাধ্যমে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে। আমি অধ্যক্ষ মহোদয়কে সবিনয় অনুরোধ জানাচ্ছি সম্মানিত প্রধান অতিথিকে নিয়ে কেক কাটার স্থলে আসার জন্য। একই সাথে কর্নেল জিএস এবং লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, সহসভাপতি ও সদস্যবৃন্দকে অংশ নেওয়ার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আনুষ্ঠানিকভাবে কেক কাটার মধ্য দিয়ে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তির এই মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য কেক কাটার স্থানে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি কেক কাটার মধ্য দিয়ে আজকের এই সুন্দর মুহূর্তটিকে স্মরণীয় করে রাখার জন্য। আনুষ্ঠানিকভাবে কেক কাটার মধ্য দিয়ে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখলেন সম্মানিত অতিথিবৃন্দ। সম্মানিত সুধীমণ্ডলী, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে আজকের এই নবান্ন উৎসবের আয়োজনে আমাদের এই পর্বে আমাদের শিক্ষার্থীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচিল শালিকের বেশে, হয়তো ঘড়ির কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। সুধীবৃন্দ, আমাদের সাংস্কৃতিক আয়োজনের প্রথম পরিবেশনা একটি দলীয় সঙ্গীত, অঘ্রাণের সাত সকালে ভাঙে সবার ঘুম। পরিবেশন করছে আমাদের শিক্ষার্থীরা।
আদরে মায়ের আঁচল আজ উদ্ভাসিত। ক্ষেত ভরে উঠেছে পাকা ফসলের সাজে, মাটি যেন ডাক দিয়েছে ওর। হাওয়ার নেশায় প্রাণ উড়ে যেতে চায় তার কাছে, ভেসে যায় স্বপ্ন সবার।
দেখা পেতে। অলস কেউর মতো এইখানে কার্তিকের খেতে, মাঠের ঘাসের গন্ধ বুকে তার, চোখে তার শিশিরের ঘ্রাণ, তাহার আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান। চারিদিকে এখন সকাল, রোদের নরম রং শিশুর গালের মতো লাল, সবুজ ঘাসের পরে শৈশবের ঘ্রাণ, পাড়াগার পথে ক্ষান্ত উৎসবের পড়েছে আহ্বান। প্রচুর শস্যের গন্ধ থেকে আসিতেছে ভেসে, পেঁচা আর ইঁদুরের ঘ্রাণে ভরা আমাদের ভাড়ারের দেশে। আজও তবু ফুরায়নি বৎসরের নতুন বয়স, মাঠে মাঠে ঝরে পড়ে কাঁচা রোদ ফারারের রস। মাছির গানের মতো অনেক কলস শব্দ হয়, সকালবেলা রৌদ্র কুড়েমির আজিকে সময়। মাঠে নিস্তেজ রোদের নাচ হবে, শুরু হবে হেমন্তের নরম উৎসব। হাতে হাত ধরে ধরে গোল হয়ে ঘুরে 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 কার্তিকের মিঠা রোদে আমাদের মুখ যাবে পুড়ে। ফলন্ত ধানের গন্ধে রঙে তার স্বাদে তার ভরে যাবে আমাদের সকলের দেহ। রাগ কেহ করিবে না, আমাদের দেখে হিংসা করিবে না কেহ। পুরনো পেঁচারা সব কোটরের থেকে এসেছে বাহির হয়ে অন্ধকার দেখে। মাঠের মুখের পরে সবুজ ঘাসের নিচে মাটির ভিতরে ইঁদুরেরা চলে গেছে। আটির ভিতর থেকে চলে গেছে চাষা, শস্যের ক্ষেতের পাশে আজ রাতে আমাদের জেগেছে পিপাসা। ফসল ধানের ফলে যাহাদের মন ভরে ওঠে, উপেক্ষা করে গেছে সাম্রাজ্যের, অবহেলা করে গেছে পৃথিবীর সব সিংহাসন। আমাদের পাড়াগার সেই সব ভার, যুবরাজ রাজাদের হারে আজ তাহাদের হার। আধারের মশাল নক্ষত্ররা জানে, আমরাও আসিয়াছি ফসলের মাঠের আহ্বানে। সূর্যের আলোর দিন ছেড়ে দিয়ে পৃথিবীর যশ পিছে ফেলে, শহর বন্দর বস্তি কারখানা দেশলাইয়ে চলে আসিয়াছে নেমে এই খেতে। সূর্যের আলোর দিন পিছে ফেলে আমরা এগিয়ে যাব। হেমন্তের ধান উঠে ফলে দুই পা ছড়াই বসো এইখানে পৃথিবীর কোলে। আকাশের মেঠো পথে থেমে ভেসে চলে চাঁদ, অবসর আছে তার অবধির মতন আহ্লাদ। আমাদের সেই সবে যখন সে চলে যাবে পশ্চিমের পানে, এটুকু সময় তাই কেটে যাক রূপ আর কামনার গানে। চারিদিকে এখন সকাল, রোদের নরম রং শিশুর গালের মতো লাল। মাঠের ঘাসের পরে শৈশবের ঘ্রাণ, পাড়াগার পথে ক্ষান্ত উৎসবে পড়েছে আহ্বান। ধন্যবাদ। আরে নতুন ধানের চিড়া দেব, নতুন ধানের কই, নতুন ধানের ভাত রেঁধেছি, পড়শিরা সব কই গেলি রে, পড়শিরা সব কই। নতুন ধানের চিড়া দেব, নতুন ধানের কই,
নাচে আমি নাচি খেলিয়া দুলিয়া উঠান বাড়ি রে নাচে আমি নাচি খেলিয়া দুলিয়া উঠান বাড়ি রে 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 হেই হুট হুট, এই চল চল, যা যা। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ধুতুর 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 ধুর সানাই বাজিয়ে আর যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে। যা যা তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘরনি আমি হব না, আরে করব না তো কোনোদিনও বিয়ে। যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে। আলতা দেব, টিকলি দেব, দেব সোনার চুড়ি, না 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 না, আরে শহর থেকে আনবো কিনে বেনারসি শাড়ি। না 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 না, গয়না গাটি চাই না, আমি চাই না শাড়ি চুড়ি। আরে হায় 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 হায়, সবই আমার বাপের বাড়ি আছে ঘুরে ঘুরে, আরে হায় 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 হায়। বলবে না মন কোনো কিছু দিয়ে। যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে। আদর দেব, সোহাগ দেব, দেব ভালোবাসা, না 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 না, আর জীবন দিয়ে করবো পূরণ তোমার সকল আশা। না 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 না, দিন তো করে মনের ঘরে দিও না গহনা। আরে হায় 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 হায়, এসব কথা শোনা পাপ গুরুজনের মানা। আরে হায় 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 হায়। পায়ে ধরে চলো বাড়ি নিয়ে। যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ধুতুর 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 ধুর সানাই বাজিয়ে আর যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে। যা যা তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘরনি আমি হব না, আরে করব না তো কোনোদিনও বিয়ে। যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে। পায়ে ধরে চলো বাড়ি নিয়ে। যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে। পায়ে ধরে চলো বাড়ি নিয়ে। যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে। কি নাচে ঠাকুর ঠাকুর, নাচে নাচুক সই, আয় নাচে সোনার লুকু, আর কি নাচে সই। কি নাচে ঠাকুর ঠাকুর, নাচে নাচুক সই, আয় নাচে সোনার লুকু, আর কি নাচে সই। আর আমার শরীর নাচে তো নাচে না, পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা, পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা।
নাচে সই কানে আমার দোল নাচে নন্দ নাচে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা ঢাকি নাচে দাপুর দুপুর নাচে নাচে সই পায়ে নাচে সোনার নুপুর আর কি নাচে সই আর আমার শরীর নাচে নন্দ নাচে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা দিন যায় দিন আসে 13 ফাল্গুন 12 মাসে দিন যায় দিন আসে 13 ফাল্গুন 12 মাসে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা মাটি রাঙামাটি তোর বুকে দেশে রোহানি আছে রে জীবন তুই যে মরণ তাই তো তোকে করি বরণ সকাল সাজে রে সকাল সাজে রাঙামাটি তোর বুকে দেশে রোহানি আছে রে আছে জীবন তুই যে মরণ তাই তো তোকে করি বরণ সকাল সাজে রে সকাল সাজে কর্ণফুলের ধারে সাজিয়ে যেন রাখা উঁচু নিচু পাহাড়গুলো যেন ছবি আঁকা কর্ণফুলের ধারে সাজিয়ে যেন রাখা উঁচু নিচু পাহাড়গুলো যেন ছবি আঁকা সেই ছবিতে পটে আশার সূর্য ওঠে সেই ছবিতে পটে আশার সূর্য ওঠে সবার মাঝে সবার মাঝে রাঙামাটি তোর বুকে দেশে রোহানি আছে রে আছে রে তুই যে জীবন তুই যে মরণ তাই তো তোকে করি বরণ সকাল সাজে রে সকাল সাজে রে রত্নরাজি ধরাজি তোর ধনের ভান্ডারে কেউ ফিরে না খালি হাতে এসে তোর দুয়ারে রত্নরাজি ধরাজি তোর ধনের ভান্ডারে কেউ ফিরে না খালি হাতে এসে তোর দুয়ারে হ্যালো তাই তো জীবন গড়ে তোর মহিমা সরি তাই তো জীবন গড়ে তোর মহিমা সরি প্রাণের মাঝে রে প্রাণের মাঝে রাঙামাটি বুকে দেশে রোহানি আছে রে আছে রে তুই যে জীবন তুই যে মরণ তাই তো তোকে করি সকাল সাজে রে সকাল সাজে
এবারে শিক্ষার্থী নয়, আমরা একজন শিক্ষকের গান শুনব। এবারে আমরা শিক্ষক মিলন ধরের কণ্ঠে শুনব একটি গান। মিলন ধর বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের একজন নিয়মিত শিল্পী। তার চাইতে বড় কথা, সেই লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সঙ্গীত শিক্ষক। উপভোগ করুন তাহলে শিক্ষক মিলন ধরের কণ্ঠে এটি গান। দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে, সে যে কোথায় রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না, সে যে কোথায় রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না, সে কথা লেখা আছে বুকে। দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে, সে কথা নয়নে আগুন আর কোনাকে, স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে। সে কথা নয়নে আগুন আর কোনাকে, স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে। সে জ্বালা যন্ত্রণা কাউকে বলবো না, বলবো আছে কি যে সুখে। দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে, মন পাখি তুই খাতে খাঁচায় বন্দি, আমি তো করেছি দুঃখের সঙ্গে সঙ্গী। মন পাখি তুই খাতে খাঁচায় বন্দি, আমি তো করেছি দুঃখের সঙ্গে সঙ্গে। আছে পাওনা কার কাছে দেনা, যাচ্ছি হিসাব চোখে। দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে, সে যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাওয়ার আগে ভাবলো না, সে যে কথা
থাকি। এবারে জনপ্রিয় একটি গান প্রাণ সখীরে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। গানটির সাথে নৃত্য পরিবেশন করছে আমাদের দুজন প্রিয় শিক্ষক প্রিয়াঙ্কা বড়ুয়া তিথি এবং প্রিয়াঙ্কা বড়ুয়া বাগলি। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে। বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে। আমার মাথার বেনি বদল দেব তারে আইনাতে। আমার
লিকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 30 বছর পূর্তি উপলক্ষে নবান্ন উৎসব আয়োজনের এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি লিকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ আরিফ মাহমুদ মহোদয়কে। সম্মানিত সুধীমণ্ডলী, বক্তব্য রাখবেন অধ্যক্ষ মহোদয়। লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 30 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ নবান্ন উৎসবে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি এবং রাঙামাটি রিজনের রিজন কমান্ডার কর্নেল জিএস বিজে5 রাঙামাটি, অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম, নমস্কার। এই বছর লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 30 বছরে পা দিল। এই 30 বছরের গৌরবের যে ইতিহাস, এই ভিত তৈরি করতে যেসব শিক্ষক কর্মচারী বৃন্দ নিরলসভাবে কাজ করেছেন এতদিন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। যেসব গভর্নিং বডির সদস্যরা সহ এই স্কুল প্রতিষ্ঠার সাথে সম্মানিত যেসব সদস্য বৃন্দ যুক্ত ছিলেন, আমি তাদের প্রতিও আজকের এই দিনে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই জানেন, করোনাকালীন সময়ে স্কুল পরিচালনা করা একটা বড় চ্যালেঞ্জ ছিল যে কোনো স্কুলের জন্য। আমরা বিশ্বাস করি আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে গভর্নিং বডির সম্মানিত সভাপতি সহ অন্যান্য সদস্যদের সুপরামর্শে আমরা সেই চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে পেরেছি, আমরা সেই চ্যালেঞ্জ উতরিয়ে যেতে পেরেছি। সরকারি নির্দেশনায় পাঠদান শুরু হওয়ার যে দিনটা ছিল, তারও অনেক আগে থেকেই আমরা অনলাইনে পাঠদান শুরু করেছিলাম, যেটি রাঙামাটির মতো একটা জায়গায় একটি বিরাট চ্যালেঞ্জ ছিল। আমাদের শিক্ষকদেরকে প্রস্তুত করা, শিক্ষার্থীদের প্রস্তুত করা, অভিভাবকদেরকেও প্রস্তুত করা, এই সব কাজগুলো আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়েছি এবং আমরা সফলতার সাথেই কাজটি সম্পন্ন করতে পেরেছি। অনলাইনে ক্লাস, জুম ক্লাস, অনলাইনে পরীক্ষা, অফলাইনে ক্লাস, পরীক্ষা, এমনকি অনলাইন ক্লাসের ভিডিও আমরা শিক্ষার্থীদের বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিয়েছি। অনলাইনে পরীক্ষার বাইরেও করোনাকালীন পুরো সময়ে শিশুদের, আমার শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য আমরা বিভিন্ন ধরনের সহপাঠ্যক্রমিক প্রতিযোগিতা আয়োজন করেছি। গভর্নিং বডির সম্মানিত সভাপতি মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে গত বছর আমরা প্রায় 30 লক্ষ টাকার মতো বেতন, শিক্ষার্থীদের এই বেতন বা ফি আমরা মওকুফ করেছি, যেটি সরকার নির্ধারিত যে বেতন মওকুফ করার কথা তার অতিরিক্ত হিসেবে করা হয়েছে। এই জন্য আমি আমার লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের পক্ষ থেকে সভাপতি মহোদয়ের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এত কিছুর পরেও আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে শিক্ষকদের শতভাগ বেতন যেন আমরা দিতে পারি, আমরা সেটা করতে সক্ষম হয়েছি। গভর্নিং বডির সদস্যদের সবসময় প্রচেষ্টা ছিল যে আমাদের স্কুলের ভৌত অবকাঠামোগত যে উন্নয়ন, সেটা যেন আমরা জারি রাখতে পারি এবং আমরা সেটা করেছি। এছাড়াও স্কুলের অনেক উন্নয়নমূলক কাজ চলছে এবং খুব শীঘ্রই যেগুলো দৃশ্যমান হবে। আমাদের কলেজের একাডেমিক স্বীকৃতি আমরা অর্জন করেছি এবং অন্যান্য যত রকমের আমাদের স্বীকৃতি প্রয়োজন ছিল, নিবন্ধন প্রয়োজন ছিল, সেগুলো সব কিছু সংগ্রহ করা হয়েছে। শিক্ষকদের দাবির প্রেক্ষিতে এমপিওভুক্ত কার্যক্রম চলমান রয়েছে। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আজকের এই অনুষ্ঠানটা আমাদের একটা বিশেষ অনুষ্ঠান ছিল, যেহেতু দীর্ঘদিন করোনাকালীন সময়ের জন্য আমরা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পারিনি। সেই জন্য শিক্ষার্থীদের এই সহপাঠ্যক্রমিক কর্মকাণ্ডকে উৎসাহ দেওয়ার জন্য এবং আমাদের গভর্নিং বডির সম্মানিত সভাপতি এবং অন্যান্য সদস্য যারা আছেন, আজকে আমন্ত্রিত অতিথি যারা আছেন, তাদের সামনে আমাদের স্কুলকে তুলে ধরার একটা ক্ষুদ্র প্রয়াস হিসেবে আজকের এই অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের আয়োজনে
সহযোগিতা করার জন্য দুর্নিবার 11-র প্রত্যেকটি সদস্যের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য প্রধান অতিথি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথির কাছেও আমি আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পরম করুণাময় আমাদের সহায় হোক। আল্লাহ হাফেজ। সম্মানিত সুধী মণ্ডলী, লিকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 30 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নবান্ন উৎসবে আমাদের সম্মানিত প্রধান অতিথির হাতে শুভেচ্ছা হাতে আঁকা এই ছবিটি তুলে দেওয়ার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি লিকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ আরিফ মাহমুদকে। আপনারা যে প্রাকৃতিক দৃশ্যের এই সুন্দর ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি যিনি এঁকেছেন তিনি দিব্য আলো চাকমা, সম্মানিত চারুকলা শিক্ষক, লিকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের প্রধান অতিথির হাতে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন স্কুলের পক্ষ থেকে। আমরা একটু জোরে করতালি দিই এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা শুভ কামনা জানাই। অনুমতিপত্র বলি, সুপারিশ পত্র বলি বা দোয়া বলি, গ্রহণ করছে জীবক চাকমা। সে অর্থনীতিতে অনার্স কোর্সে অধ্যয়ন করবে হামদর্দ বিশ্ববিদ্যালয়ে। আবু সুফিয়ান মুরাদ, সে বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল আমাদের, সে আয়ুর্বেদিক মেডিসিনে অনার্স কোর্স সম্পন্ন করবে। নবান্ন উৎসবের সম্মানিত প্রধান অতিথি রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও লিকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতিকুর রহমান মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। লিকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠার 30 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নবান্ন উৎসবে আগত আমন্ত্রিত অতিথিবর্গ, অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। পার্বত্য জনপদ, প্রকৃতির রানীক্ষেত্র, সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটির অনগ্রসর জাতিগোষ্ঠীর আধুনিক শিক্ষার চাহিদা পূরণের মানুষে 1991 সালের 23শে ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর 305 পদাতিক ব্রিগেডের তৎকালীন কমান্ডার মহোদয় ব্রিগেডিয়ার জেনারেল আহসান নাজবুল আমিনের হাত ধরে যাত্রা শুরু করে 60 জন শিক্ষার্থী এবং 10 জন শিক্ষকের ছোট্ট পাঠশালা লিকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পথ পরিক্রমায় প্রতিষ্ঠানটি এই বছর তার প্রতিষ্ঠার 30 বছর পূর্ণ করেছে। কালের পরিক্রমায় ছোট্ট পরিসরের শিক্ষা প্রতিষ্ঠানটি আজ প্রায় 200 শিক্ষার্থীর পরিবার, শিক্ষা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে প্রগতির পথে এগিয়ে যাবে, মানবিক মূল্যবোধ সম্পন্ন দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠবে প্রতিটি শিক্ষার্থী। এটাই ছিল আমাদের প্রত্যাশা। কিন্ডারগার্টেন থেকে প্রাথমিক, মাধ্যমিক ও বর্তমানে উচ্চ মাধ্যমিক শাখায় বিস্তৃতি পাওয়া প্রতিষ্ঠানটির জন্মলগ্ন থেকে যারা শিক্ষাদান এবং প্রশাসনিকভাবে জড়িত ছিলেন তাদের সকলের প্রতি জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। একই সাথে পার্বত্য রাঙামাটির অন্যতম আধুনিক এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে জড়িত থাকতে পেরে আমি নিজেও আজকে গর্ববোধ করছি। সারা বিশ্বে করোনা অতিমারির অতি কঠিন সময়ে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের পাঠদানকে নিয়মিত রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে নিয়মিত জুম ক্লাস, অনলাইন অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে পাঠদানের প্রচেষ্টাকে অব্যাহত রেখে চলেছে, যা সত্যি প্রশংসার দাবিদার। আমি প্রত্যাশা করি লিকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তার স্বীয় অবস্থানকে ধরে রাখবে এবং একই সাথে সহ পাঠ্যক্রমিক কার্যক্রমেও সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রাখবে। লিকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 30 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নবান্ন উৎসবের এই আয়োজনে আমি অত্যন্ত মুগ্ধ। প্রাণের প্রিয় শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের এই যে নিয়মিত পদচারণা তা অব্যাহত থাকবে, এটাই প্রার্থনা পরম করুণাময়ের কাছে। হেমন্তের এই সুন্দর দিনে সোনালী মিষ্টি রোদের প্রতিচ্ছায়ায় প্রিয় শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনায়
সম্প্রীতি যে বন্ধন ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে তা যেন আমরা সকলেই মননে ধারণ করতে পারি। আমাদের শিক্ষার্থীরা মানবিক বোধ সম্পন্ন হয়ে গড়ে উঠুক, শিক্ষা, সম্প্রীতি ও প্রগতির মশালকে বুকে ধারণ করে প্রতিটি শিক্ষার্থী লেকার্সের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পদচারণা করুক দেশ বিদেশ, এই প্রত্যাশা করি। আমি সবসময় আশা করি আমাদের প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে যাতে বাংলাদেশের লাল সবুজের পতাকা প্রথিত থাকে এবং তাদের মননে আমাদের বাংলাদেশের মানচিত্র প্রথিত থাকে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, পাহাড়ি বাঙালি নির্বিশেষে আমরা সকলে বাঙালি, এই ঐক্যই যেন ফুটে ওঠে, এই আশা রাখি। আজকের এই আয়োজনকে পরিপূর্ণতায় রূপ দিতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষিকা মণ্ডলী, প্রিয় শিক্ষার্থীরা, তাদের সকলকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে এই আয়োজনকে সুন্দর করার জন্য দুনিবার 11কে আমি জানাই বিশেষ ধন্যবাদ। পরিশেষে স্বাস্থ্যবিধি মেনে শৃঙ্খলিত জীবনযাপনের মাধ্যমে সকল বাধাকে অতিক্রম করে একটি সুন্দর বিশ্ব আমরা ঘুরতে পারব, এই প্রত্যাশা আমার বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। এই আয়োজনে আপনারা যারা সময় দিয়েছেন, সহায়তা করেছেন, আমাদের প্রতিটি ক্ষুদে শিক্ষার্থী সহ সকলকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের এই আয়োজন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।